এই ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। চালাও গলি। এটা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল বলে জঙ্গিরা বেঁচে গেল। যদি সত্যি হতো না পুরো শেষ করতাম। এ বাবা, পাখি ডাকছে, সকাল হয়ে গিয়েছে। আজকে তো 26শে জানুয়ারি। যাই যাই, পতাকা উত্তোলন করি। আরে বাবু, আজ তো 15ই আগস্ট নয়, দেশের পতাকা নিয়ে মাঠে কি করছিস? আরে বাবা, আর আজকে 26শে জানুয়ারি। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলবো না। ও, আজকে প্রজাতন্ত্র দিবস। আমি তো কাজে চাপে ভুলে গেছিলাম। সত্যি বাবু, তোর মতো ছেলে যদি বাড়িতে বাড়িতে থাকে না, তাহলে দেশের প্রতি ভক্তি আরো বেড়ে যাবে। কেন বাবা? আমি তো পতাকাকে খুব ভালোবাসি আর সম্মানও করি। তুই তো সম্মান করিস, কিন্তু বাবু এই পতাকা উত্তোলনের পর অনেকে রাস্তাঘাটে ফেলে দেয়, পতাকাকে অসম্মান করে। তাছাড়া আমরা স্বাধীন ভারতে দাঁড়িয়ে স্বাধীনতার পতাকা তুলি, কিন্তু আমরা কি আদৌ স্বাধীন? আমরা যদি স্বাধীন হতে পারতাম, আমাদের মা বোনেদের উপর কত অত্যাচার হয়। রাস্তাঘাটে নিজেদের মতো স্বাধীন করে বেরাতে পারে না। আর রাজনীতি নেতারা ষড়যন্ত্র করে যুব সমাজের মধ্যে দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেয়, এতে কত মায়ের বুক খালি হয়। হ্যাঁ বাবা, তুমি কথাটা ঠিকই বলেছো। ছাড় বাবু, ওসব তুই বুঝবি না, তুই এখন খুব ছোট। তবে তোর দেশের প্রতি যা ভক্তি আমি দেখছি, তোকে বড় করে আমি ভারতীয় সেনাতে ভর্তি করব। তুই দেশ মায়ের সেবা করবি। ভারত মাতা কি জয়। এই নে বাবু, দেশ মায়ের পতাকা। ঠিক আছে বাবা, আমি ওই মাঠে একটু ঘুরতে যাই। বন্দে মাতরম। আজকে প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস আমি একটু অন্যভাবে পালন করব, তাই তো গাড়িতে পতাকা নিয়ে যাচ্ছি। যাই, বন্ধুদের দেখাবো। বন্দে মাতরম, বন্দে মাতরম। কি রে বলু? এই বলু, তুইও প্রজাতন্ত্র দিবস পালন করছিস? হ্যাঁ রে। এই, তোর কাছে একটা পতাকা? বলু দেখ, আমি না প্রজাতন্ত্র দিবস অন্যভাবে পালন করছি। আর্মি গাড়ি আর 5খানা পতাকা। আরে লালু, পতাকা একটা হোক বা 5টা, দেশের পতাকার প্রতি ভক্তি থাকা দরকার, আর সেটা তোর মধ্যে নেই। এই চুপ কর, অনেক ভক্তি আছে আমার মধ্যে। 5খানা পতাকা নিয়ে করছি। আজকে দিনও তোরা ঝগড়াঝাটি করছিস। আজ প্রজাতন্ত্র দিবস, সবাই মিলেমিশে কথা দেশের প্রতি একটা সম্মান জানাবি, তা না? শোন না, দেশের প্রতি আমার সম্মান অনেক বেশি। আমার কাছে 5খানা পতাকা আছে। একটা পতাকা নিয়ে ভুলু বেশি পাও পাও করছে। এই লালু, তুই একদম চুপ কর। তোরা কি বলতো, আমার 5টা পতাকা, এর একটা পতাকা, এগুলো নিয়ে তোরা ঝামেলা করছিস। লালু আর ভোলু, তোদের দুজনের মধ্যে কেউই তোরা আসল দেশপ্রেমী নয়। আসল দেশপ্রেমী হলাম আমি। আমি দেশকে বেশি ভালোবাসি। আমি দেশপ্রেমী। কারণ আমি কাকে সাথে নিয়ে ঘুরছি জানিস? কাকে? যারা 24 ঘন্টা দেশকে রক্ষা করছে, যাদের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারছি। হ্যাঁ? এই দেখ, ভারতীয় সেনা। ভারতীয় সেনাকে নিয়ে ঘুরছিস? হ্যাঁ। এই, এটা আবার কি রে? দেখবি কি? এই দেখ, এই দেখ। এই বাবা, চলছে রে। কেমন চলছে? দেখ, গুলি করছে। আরে হেভি আছে, হেভি আছে, হেভি আছে। হ্যাঁ, নে। এই হেভি সুন্দর। এই শোন না, হ্যাঁ। তোর খেলনাটা না খুব ভালো, চল একসাথে খেলবো। না না না, আমি তোদের সাথে খেলবো না, আমি চললাম একা। হ্যাঁ? চলে গেল। হয়ে গেছে। মন্ত্রী মশাই, চলে এসেছি আমরা। ও লালু বলু, তোরা চলে এসেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, তুমি আমাদের কেন ডেকেছো? আরে শোন, একটু পরে প্রজাতন্ত্র দিবসের পতাকা তোলা হবে আর তোদেরকে ছড়া মুড়ি দেবো, কিন্তু তার আগে দেশ মায়ের পতাকা তুলতে হবে।
খারুন মন্ত্রী মশাই, তোমার এই পতাকাতে হাত দেওয়ার যোগ্যতাই নেই। বলু বাড়াস না বেশি কথা, আমি এই দেশের নেতা, আমাকে সম্মান দিয়ে কথা বল। নেতা দেশের পতাকা কিভাবে ধরতে হয় সেটাই জানে না। সবার ফার্স্টে থাকবে গেরুয়া, তারপরে সাদা, তারপরে সবুজ। তুই সেটা আমাকে ভালোভাবে বলতে পারতিস, আমার হাত থেকে পতাকা ছিনিয়ে নিলি, আমার কি কোনো সম্মান নেই? যে আমার ভারত মাকে সম্মান করে না তাকে আমি সম্মান দেই না, অসম্মান করি, সে নেতা হোক বা মন্ত্রী। হ্যাঁ বলু ঠিক বলেছে, ঠিক বলেছে। তোরা দুজন মিলে আমাকে অপমান করছিস তো, তোদেরকে দেখে নেবো আমি, দেখে নেবো তোদেরকে। এই বলু নে, আমরা এবার দুজন মিলে পতাকা উত্তোলন করব। এই লালু, আমার বাবা না আজ থেকে আমাকে ট্রেনিং দিবে যাতে আমি বড় হয়ে ভারতীয় সেনাতে নিযুক্ত হতে পারি। তুই পারবি না। এই কেন পারবো না? আরে মোটা শরীর নিয়ে তুই ছুটতেই পারবি না। শোন, আমি ভারতীয় সেনায় নিযুক্ত হব আর ভারত মায়ের সেবা করব। হ্যাঁ, এই তুই কি বললি? আমি ছুটতে পারবো না? এই তাহলে চল, তোর সাথে আমার রেস হবে, দেখবো কে জিততে পারে। যে জিতবে সে ভারতীয় সেনা হবে। ঠিক আছে, চল 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 চল। এই রেডি? হ্যাঁ আমি রেডি। অন ইওর মার্ক। আরে আমরা একসাথে খেলবো, চলো। আমার না একা একা খেলতে একটুও ভালো লাগছে না। খেলবো? হ্যাঁ। আর আমরা খেলবো না। কেন? আজকে আমরা দৌড়া রেস হ্যাঁ। করেছি। যে দৌড়ে ফার্স্ট হতে পারবে সে ভারতীয় সেনায় নিযুক্ত হতে পারবে। এই তাহলে আমি ভারতীয় সেনায় যোগদান করবো। করবি? হ্যাঁ। ঠিক আছে নে। নে নে। অন ইওর মার্ক। হ্যাঁ গেট সেট গো। ভারত মাতা কি জয়। বলো বলো, আমি পড়ে গেছি। বলো বলো। এই তোর লেগেছে লালু? খুব লেগেছে। কোথায় লেগেছে? হাতে পায়ে ব্যথা করছে। এই কালু, তুই দাঁড়া না। আরে লালুর না পায়ে লেগে গিয়েছে। আমি দাঁড়াতে পারবো না। আমি ফার্স্ট হবো, আমি চললাম। উঠতে পারছি না বলো। বলো উঠতে পারছি না। ইয়েস, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। দেখ, আমি সবার প্রথমে এসেছি। আমি ভারতীয় সেনাতে যোগদান করব। না রে, তুই জিতিসনি। কেন? জিতেছে তো ভোলু। ভুলু জিতেছে কি হবে? আমি তো ফার্স্টে এসেছি। না শোন, আমি যখন পড়ে গিয়েছিলাম হ্যাঁ। ভোলু পারতো ও জিততে, কিন্তু আমাকে বাঁচিয়েছে। ওর মধ্যে যেমন দেশপ্রেম আছে, তেমনি দেশের মানুষের প্রতি শ্রদ্ধাও আছে। তাই ভোলুই জিতেছে, ভোলুই জয়ী। হ্যাঁ লালু, তুই না কথাটা একদম ঠিকই বলেছিস। আজকের বিজেতা হলো ভোলু। ভোলু শোন, তাহলে এরপর থেকে আমরা তিনজন একসাথে থেকে দেশ মায়ের সেবা করব। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয়। বন্ধুরা, আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করবেন। ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে ফলো করো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।